আপনি কি কখনো ভেবেছেন যদি জিন আমাদের চারপাশেই থাকে তাহলে আমরা তাদের দেখতে পাই না কেন? তারা কি সত্যি অদৃশ্য নাকি আমাদের চোখই তাদের ধরতে অক্ষম? আজ আমরা এই রহস্যকে দেখব ধর্মীয় বিশ্বাস ও বিজ্ঞানের আলোকে, একদম সহজ ভাষায়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, ইসলামে জিনের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। কোরআনে বলা হয়েছে জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে, আর সূরা আল আরাফ ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সে এবং তার দল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। অর্থাৎ তাদের দেখার ক্ষমতা আমাদের চেয়ে আলাদা হতে পারে। এখন আসি বিজ্ঞানের কথায়। মানুষের চোখ সবকিছু দেখতে পারে না। মহাবিশ্বের ৮৫% জিনিসই আমরা দেখতে পাই না। বিজ্ঞান বলছে মহাবিশ্বের বেশিরভাগ অংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দিয়ে তৈরি। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু প্রভাব বোঝা যায়। নাসার গবেষণা অনুযায়ী আমরা শুধু দৃশ্যমান পদার্থের ছোট্ট একটি অংশ দেখতে পাই। তাহলে কি এমন কোনো অদৃশ্য শক্তি বা সত্তা থাকতে পারে যাকে আমরা সরাসরি দেখতে পারি না? আমরা শুধু দৃশ্যমান আলোর একটি ক্ষুদ্র অংশ দেখি, যাকে বলা হয় ভিজিবল স্পেকট্রাম। পুরো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিশাল জগতের মধ্যে আমরা দেখি মাত্র ছোট্ট একটা অংশ। এর বাইরে আছে ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। আমরা এগুলো দেখি না, কিন্তু এগুলো আছে এবং প্রতিদিন কাজ করছে। একটা সহজ উদাহরণ দিই, আপনি কি কখনো ওয়াইফাই সিগন্যাল দেখেছেন? না, কিন্তু এখনই আপনি ইন্টারনেট ব্যবহার করছেন। অদৃশ্য মানেই অস্তিত্বহীন নয়। আরেকটা উদাহরণ, কুকুর এমন কিছু উচ্চ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে যা আমরা শুনতে পাই না। তাহলে কি সেই শব্দ নেই? আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয় সীমাবদ্ধ। এখন আসি মাত্রার বিষয়ে। আমরা ৩ মাত্রার জগতে বাস করি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ধরুন একটা পিঁপড়ে কাগজের ওপর হাঁটছে, তার কাছে পৃথিবীটা ২ মাত্রার। হঠাৎ আপনি ওপর থেকে আঙুল রাখলেন, পিঁপড়ে দেখবে একটা গোলাকার ছায়া। সে বুঝতেই পারবে না এটা ৩য় মাত্রার কোনো বস্তু। ঠিক তেমনি যদি কোনো সত্তা আমাদের চেয়ে উচ্চতর মাত্রায় থাকে, তাহলে আমরা হয়তো তাদের পুরো অস্তিত্ব দেখতে পারবো না। আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু তত্ত্ব, যেমন স্ট্রিং থিওরি, বলছে আমাদের জগতের বাইরে অতিরিক্ত মাত্রা থাকতে পারে, যদিও এগুলো এখনো পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়নি। এখন প্রশ্ন হলো, যদি জিন নামে কোনো সত্তা সত্যিই থাকে, তাহলে কি তারা এমন কোনো মাত্রা বা ভিন্ন কম্পাঙ্কে থাকতে পারে? ভাবুন রেডিওর কথা। রেডিও তরঙ্গ চারপাশে ভাসছে, কিন্তু সঠিক ফ্রিকোয়েন্সি না মিললে আপনি কিছুই শুনতে পাবেন না। একটু টিউন করলেই হঠাৎ শব্দ পরিষ্কার। হয়তো আমাদের চোখ সেই ফ্রিকোয়েন্সি ধরতে পারে না।